আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের কিছু ধারণা বদলে যেতে পারে। আপনারা অনেকে নূহ আলাইহিস সালামের নৌকার কাহিনী শুনেছেন। আজ আপনাদের মাঝে নূহ আলাইহিস সালামের নৌকার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা হুদে স্পষ্টভাবে 12টি আয়াত নাযিল করেছেন। চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি আমার সম্মুখে আমার নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো এবং স্বজাতির প্রতি দয়া দেখিয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবে না, অবশ্যই ওরা ডুবে মরবে। আল্লাহ বলেন, অতঃপর নৌকা তৈরি করা শুরু করলো। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো, তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমার উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপর আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উত্তেলিত হলো, রান্নার চুলা হতে পানি উতলে উঠল, তখন আমি বললাম সর্বপ্রকার জোড়া দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম তাদের বলল, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি, এর স্থিতি। নিশ্চয় আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ আলাইহিস সালাম তার পুত্র ইয়ামেনকে ডাক দিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা পুত্রের উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। অতঃপর নির্দেশ দেওয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো এবং হে প্লাবনের পানি নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমরা বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি হ্রাস পেল ও গজবও শেষ হয়ে গেল। ওদিকে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালেমরা নিপাত যাও। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহ সত্য, আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয় আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জালিমদের অন্তর্ভুক্ত হও না। নূহ আলাইহিস সালাম বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানা চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, অনুগ্রহ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো। আমার পক্ষ থেকে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমরা সত্তর সম্পদ রাজি দান করব, অতঃপর তাদের উপরে আমার পক্ষ হতে মর্মান্তিক আযাব স্পর্শ করবে। মক্কা জীবনে চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সূরা হুদ নাজিল করে, যেখানে নবী ও রাসূলগণে তাদের সম্প্রদায়ের কাহিনী সম্পর্কে বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। যেমন প্রথমে নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ তাআলা বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিয়া ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্না আকিবাতুল লিল মুত্তাকিন। এটি গায়েবের খবর যা আমরা আপনার নিকটে ওহী করেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই শুভ পরিণাম কেবল আল্লাহ বিরুদ্ধের জন্যই। সূরা হুদের 49 নম্বর আয়াত। কোরআনের মধ্যেই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এই সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। এরকম আরও রহস্যময় ঘটনা, অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি পেতে আপনার ডানে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আরও কোনো এক নতুন ভিডিওতে।